শরৎকাল আর শরৎকালের কাশফুল দেখতে যাব না, এটা কি হয়? কেননা আমি প্রতি বছরই কোনো না কোনো জায়গায় কাশফুল দেখতে যাই। তো এইবারও গিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই খুব ভালো আছি। যাই হোক, এই বছর দিয়াবাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা ছিল না। তাই আমরা 18 নম্বর সেক্টরে চলে গিয়েছিলাম। তো ওখানে যেয়েও মনের মতো কোনো কিছুই হয়নি। তার জন্য আর কি মনটা খারাপ ছিল, অনেক প্ল্যান ছিল, যা হয়নি। পরপর বৃষ্টি থাকার জন্য কাশফুল তো ছিল, কিন্তু কাশফুল পর্যন্ত যেতেই পারি নাই। জায়গায় জায়গায় পানি ছিল, পানির জন্য এই দূরে থেকেই ভিডিও করেছি, ছবি তুলেছি। এই তো অনেক অনেক মানুষ ছিল। আর এইদিকে এই তো একদম লজ্জাবতী গাছ দেখে যেন ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেছে। আমি তো আমার মেয়েকে ডেকে এনে দেখালাম, আর আমি নিজে হাত দিয়ে দিয়ে টাচ করতেছি প্রতিটা লজ্জাবতী ফুলের গাছ ওখানে। এই তো দেখেন কী সুন্দর করে টাচ করলে একদম পাতাগুলো বন্ধ হয়ে যায়। আমার মেয়েকে ডেকে দেখালাম, ও তো প্রথমবার দেখছে, খুব বেশি মজা পেয়েছে। ও নিজেও কয়েকবার এভাবে টাচ করলো, টাচ করে দেখা যায় পাতাগুলো চোখ বন্ধ করে দেয়। তারপর এই তো এইভাবে কিছু সময় ভিডিও করলাম, ছবি তুললাম। এই তো আমি বারবারই টাচ করতেছিলাম লজ্জাবতী গাছে। তো এইভাবে করতে করতে আমরা কাশফুলের দিকে আবার গেলাম, কিছু ছবি তুললাম। রাস্তার এপাশ ওপাশ অনেক অনেক কাশফুল ছিল, তেমন মানুষও ছিল, কিন্তু যেহেতু আমরা কাশফুল পর্যন্ত যেতে পারি নাই পানির জন্য। এই তো দেখেন পানি দেখা যাচ্ছে, দুই পাশেই পানি ছিল রাস্তার, তার জন্য আমরা রাস্তা দিয়েই হাঁটতেছিলাম। তো খুব বেশি ভালো লাগতেছিল না, আমার মেয়ে বিরক্ত হচ্ছিল। তারপরে ভাবলাম যে এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই, কিন্তু কোথায় যাব হুট করে সেটা তার প্ল্যানে ছিল না। তারপরে ভাবলাম যে আমরা মেট্রো রেলের ওখানে যাই। তারপর আমি আরও কিছু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এই তো সুন্দর বাতাস আসতেছিল, যার জন্য কাশফুলগুলো এত সুন্দর দুলছে, খুব ভালো লাগতেছিল। তাই ভাবলাম আরও কিছু ভিডিও করি, ছবি তুলি। খুব এনজয় করতেছিলাম লাস্ট মোমেন্টে আমি। তো এদিকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে রিক্সা নিয়ে আর কি বসেছিল, আর আমার জন্য অপেক্ষা করতেছিল। বলতেছিল তাড়াতাড়ি শেষ করো আর চলো, সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু আমার যেন আর কি ছবি তোলা শেষই হচ্ছিল না। কিন্তু তারপরে আমি রিক্সায় গিয়ে যেয়ে আর কি বসলাম, বসার পরেই তো আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি উত্তরা সেন্টার, যে মেট্রো রেলের স্টেশনটা ওখানে। তো ওখানে যে প্রথমে ভাবছি যে আমরা কিছু ছবি টবি তুলব, ভিডিও করব। তারপর আমরা ওখান থেকে টিকিট নিব, ওখান থেকে টিকিট নিয়ে যে কোনো একটা স্টেশনে চলে যাব আবার। তো তাই হলো, আমরা সেইভাবেই যাচ্ছিলাম। তো এই তো আমি কিছু ছবি তুলতেছি ওখানে দাঁড়ায়, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কিন্তু অলরেডি ওখানে কাউন্টারে চলে গেছে কথা বলতে। তো আমি এদিক দিয়ে ভিডিও করছিলাম, ছবি তুলতেছিলাম। যেহেতু জীবনের প্রথমবার ওখানে যাওয়া, আমি কিন্তু সাধারণত উত্তরার ওই সাইডটাতে খুব বেশি যাই নাই এর আগে। দিয়াবাড়িতে তো প্রথমবার, বা উত্তরা 18 নাম্বার হোক বা উত্তরা সেন্টার হোক, এই প্রথমবারে আমি গেলাম। তো এই তো আমি ভিডিও করতেছিলাম, আর ওরা যে কথা বলতেছিল আমি যাচ্ছি। এরপর আমি যেতে যেতে অলরেডি ওরা টিকিট কেটে ফেলছিল, টিকিট কেটে অলরেডি আমার জন্য অপেক্ষা করতেছিল। তো আমি আর একটু ভিডিও করতেছিলাম ওপরে উঠতে উঠতে। তো আমার জন্য ওরা কাউন্টার ওখানেই দাঁড়ায় ছিল টিকিট কেটে। তো আমি ভাবলাম যে আমি আর একটু ভিডিও করি, ভিডিও করে তারপর ওখানে চলে যাই, যেহেতু আমি আর বাইরে আসবো না। ওখান থেকে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করে ট্রেনে উঠবো। তো সামান্য হাঁটতেছিলাম, পুরাই স্টেশনের ভিতরটায় ঢুকে আবারও একটু ভিডিও করতেছিলাম। বিশাল এরিয়া। এই তো আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে টিকিট কেটে। তারপর আমরা এখান থেকে আবার হালকা পাতলা শ্যুট করলাম। এই তো আমাদের টিকিট। আমরা তারপর ওপরের দিকে চলে গেলাম, ওপরে স্কেলেটার দিয়ে ওপরে গিয়ে ওখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। ট্রেন চলে আসছে। তো ট্রেন চলে আসছে, আমি তো বুঝতে পারিনি, প্রথমবার যেহেতু উঠবো, যে 30 থেকে 35 সেকেন্ডের মতো ট্রেন অপেক্ষা করে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে উঠে যাচ্ছে, আমি বুঝার আগেই ট্রেন ছেড়ে দিছে। আমার কাছে মনে হচ্ছিল আমি হচ্ছি সেই গ্রামের যে চাচাতো বোন, যে প্রথমবার ঢাকা আসছে, ঢাকার কিছুই জানে না, চেনে না, যদিও সত্যি এইরকমই ছিল। যাই হোক, প্রথমবার আমি একটু ঘাবড়ায় গেছিলাম। তো ওখানের লোকজন আমাকে বললো যে সমস্যা নেই, আবার 10 মিনিট পর আসবে। তো আপনি ফোন দিয়ে বলে দেন যে আপনি পরের ইসে আসতেছেন। তো সে ঠিক সেইভাবেই
ওরা যে উত্তরা দক্ষিণের কাউন্টার ওখানে নেমে গেছে আর কি, স্টেশনে নেমে গেছে, আমার জন্য অপেক্ষা করতেছিল। তারপর 10 মিনিট পর আমি যখন উঠলাম, উঠে যেয়ে ওখান থেকে আবার ওরা উঠছে আমরা এভাবেই কাউন্টার ট্রেনে উঠলাম। ভালোই লাগলো। একটু পর পর এক একটা স্টেশনে যায়, থামে, লোকজন কিছু নামে কিছু ওঠে আর কি, যতজন নামে তার চেয়ে দ্বিগুণ উঠে। তো এভাবে করতে করতেই আমরা দেখা যায় একদম ঢাকা ইউনিভার্সিটির যে স্টেশনটা আছে ওখানে চলে আসছি। ওখানে তারপর আমরা আবারও টিকিট জমা দিয়ে নেমে চলে যাই। বাইরে ভাই প্রথমবার মেট্রো রেলে উঠলাম, একটু বোকার মতোই কাজ করছি। যাই হোক, তারপর ওখানে আমরা নামছি, নেমে এই তো মামারা বিভিন্ন রকমের ভাজা পোড়া করতেছিল, ওইখান থেকে কিছু নিলাম, তারপর খেলাম। ওখানের ধনিয়া পাতার যে চপটা ছিল, ধনিয়া পাতার চপটা খুব মজা ছিল। আসলে এত জায়গায় ঘুরতে যাব সেটা আমরা নিজেরাও জানতাম না। হুট করে বেরোইছি কাশফুল দেখতে যাব, কাশফুল দেখতে যেয়ে এত জায়গায় চলে যাওয়া হলো, এত কিছু খাওয়া হলো। তারপর আর কি খুব মজাই ছিল। যাই হোক, ভাজা পোড়া খাওয়ার পর ওখানে দেখলাম যে আনারকলি, সেই কক্সবাজারের বিখ্যাত আনারকলি। কক্সবাজারে যেয়ে কিন্তু কখনোই খাই নাই, কিন্তু সেদিন এখানে দেখে এত মন চাচ্ছিল যে খাবো। তারপর নিলামও, খেলামও। আসলে এত বেশি স্বাদ ছিল যে একটা 70 টাকা দিয়ে নিয়ে খাইছি। খাওয়ার পর দেখা যায় আমি আরও একটা নিছি। তুলনামূলকভাবে দামটা বেশি ছিল, কিন্তু জিনিসটা সেই স্বাদ ছিল। এরপর কক্সবাজারে গেলে আর মিস হবে না। যাই হোক, আমার আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।